দাজ্জালের ফিতনা মোকাবেলার তরিকা আল্লাহ রাসূল শিখিয়ে গিয়েছেন। কিছু আমল করা লাগে নিয়মিত, কন্টিনিউ, সবসময়, আর কিছু আমল করা লাগে দাজ্জালটা সামনে পেয়ে গেলে। নিয়মিত আমল কি? প্রত্যেক জুমার দিন, এই যে আগামীকাল যে দিনটা আসছে শুক্রবার দিন, প্রত্যেক শুক্রবার দিন কোরআন মাজিদের একটা সূরা আছে, সূরাতুল কাহাফ, 15 নম্বর পারা এবং 16 নম্বর পারার শুরুর দিকে অবস্থিত যে সূরা, এই সূরা কাহাফ যদি কেউ প্রতি শুক্রবার পাঠ করে, আল্লাহ নিজে তাকে হেফাজত করবেন দাজ্জালের হাত থেকে। আর আল্লাহ হেফাজত না করলে কারো পক্ষে সম্ভব না দাজ্জালের হাত থেকে নিজেকে রক্ষা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াখরুজু আনা ফীকুম ফাআনা হাজিজুহু দুনাকুম, আমি দুনিয়াতে থাকতে থাকতেই যদি দাজ্জাল চলে আসে, তোমাদের পেরেশানি করা লাগবে না, তোমাদের বদলে, তোমাদের পক্ষ হয়ে আমি মোকাবেলা করব তার বিরুদ্ধে। ওয়া ইয়াখরুজু লাস্তু ফীকুম, আর দাজ্জাল যদি এমন সময় আসে যখন আমি থাকবো না দুনিয়ার বুকে, তখন কি করবা? ফামরুন হাজিজু নাফসি, তখন প্রতিটা মানুষকেই মোকাবেলা করতে হবে তার নিজের পক্ষ থেকে। তবে ভয়ের কারণ নাই, আল্লাহু খালিফাতি আলা কুল্লি মুসলিম, আমি না থাকলে কি, আল্লাহ তো থাকবেন, আরে আল্লাহই আমার পক্ষ থেকে প্রতিটা মুসলমানের জিম্মাদার হয়ে যাবে। তো দাজ্জাল থেকে হেফাজতে কেউ থাকতে চাইলে নিয়মিত যদি প্রতি শুক্রবার সূরা কাহাফ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। আর সামনে যদি চলেই আসে, এমন জামানা পেয়ে গেলেন দাজ্জাল সামনে এসে হাজির, তখন কি করবেন? দৌড় দিবেন না পালাবেন না চিৎকার করবেন না ওর দিকে গুলি ছুড়বেন, বোম ছুড়বেন, কি করবেন? তখন এর তরিকা হলো, আল্লাহ রাসূল জানিয়েছেন, সূরা কাহাফের 10টা আয়াত ওর সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করবেন শুরু থেকে। এই 10 আয়াত তেলাওয়াত করলে দাজ্জালের বাপের আর ক্ষমতা নেই আপনার কোনো ক্ষতি করবে। তো এখন এই তরিকা যদি সবার জানাই থাকে, তাহলে মানুষ ফিতনায় পা দিবে কোন দুঃখে? আল্লাহর খলিফা মাহদী আত্মপ্রকাশ কখন হবে? হজের মৌসুমে। সেই হারামাইন শরীফাইনের মতো পবিত্র জায়গায় বায়াত নেবেন তার অনুসারীদের থেকে। তো হজ করতে তো লক্ষ লক্ষ মানুষ যায় সারা দুনিয়া থেকে ছুটে, কিন্তু তাকে মাত্র 313 জন কেন বায়াত দেবে? বাকিরা কি করবে? তার মানে অধিকাংশ মানুষ চিনতেই পারবে না যে এই মানুষটা মাহদী, কারণ চেনার পরও পিছিয়ে থাকবে কোন দুঃখে? আল্লাহ রাসূল বলেন, মাহদীর আগমনের সংবাদ পেয়ে গেলে ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজ, বরফের পাহাড়ের উপর হামাগুড়ি দিয়ে হলেও তোমরা মাহদীকে অবশ্যই বায়াত দিয়ে আসবে। তাহলে এলেম যত কমবে, দুনিয়াতে ফিতনা তত কমবে নাকি বাড়বে? ইমানের লাইনে ফিতনা, আমলের লাইনে ফিতনা, দাওয়াতের লাইনে ফিতনা, আত্মশুদ্ধির লাইনে ফিতনা, জিহাদের লাইনে ফিতনা। কোন সেক্টরটা এমন আছে যেখানে গিয়ে ফিতনা ঢোকে নাই? আরে যেগুলো ফিতনা সূরাতে ফিতনা, ওটা তো আছেই, কিন্তু নেক্সট সূরাতে যে ফিতনাগুলো আসে, এগুলো তো নিজের অজান্তেই অনেক মানুষকে বেঈমান বা গোমরা বানিয়েছে। যেটাকে লোকে ফিতনা বোঝে, ওটার ব্যাপারে না সচেতন থাকে, সতর্ক থাকে। যেটা বোঝেই না এটা ফিতনা, সচেতনই হবে কিভাবে? সতর্কই বা হবে কিভাবে? বুঝতে বুঝতেই হয়তো সব বরবাদ হবে। আল্লাহ জানিয়েছেন কোরআনে, হে নবী বলে দেন, সবচাইতে বড় কপাল পোড়া কারা জানো? সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত করা জানো? কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, যারা দুনিয়াতে যত চেষ্টা মেহনত মুজাহাদা করেছে সব বরবাদ হয়েছে। তারা ভেবেছে ভালো কিছু করেছে, কিন্তু আসলে ভালো কিছু করে নাই, যা করেছে পুরোটাই বরবাদ হয়ে গেছে। কেন? উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, তারা রবের আয়াতকে অস্বীকার করে বসেছে। এই যে বেদাতীরা বেদাত করে, ভালো ভেবে করে না খারাপ ভেবে করে? আপনাদের কি ধারণা খারাপ ভেবে করে? কেউই ভাই খারাপ ভেবে করে না। পকেটের পয়সা খরচ করতে সবার কষ্ট হয়। এই যে ইবাদত বন্দেগী ওদের তরিকায় যা করে, এতে ওদের কষ্ট হয়। আর ঝগড়াঝাটি তো সারা বছর করাই লাগে। বাংলাদেশে বেদাতি বেশি নাকি বেদাতি না এমন লোক বেশি? বেদাতি বেশি না, বেদাতি না এমন লোক বেশি। আমলে দুর্বলতা থাকা ভিন্ন জিনিস, আর বেদাতি হওয়া ভিন্ন জিনিস। একজন মনে করে নামাজই পড়ে না, তার মানে কি সে বেদাতি? রোজা রাখে না, এর মানে কি সে বেদাতি? হজ করে না, এর মানে কি সে বেদাতি? এমনকি চোর বলেন, ডাকাত বলেন, জিনাকার বলেন, দুর্নীতিবাজ বলেন, জালেম বলেন, নিঃসন্দেহে তারা পাপী, তারা ফাসিক, সন্দেহ নাই। তাই বলে কি তারা বেদাতি নাকি? আরে পাপ করলে নিজের ক্ষতি হয়, নিজের ক্ষতি হয় দুনিয়ার বিবেচনায়ও আখিরাতের বিবেচনায়ও। আর বেদাত করলে শুধু নিজের না, ইসলাম আর মুসলিম উম্মার ক্ষতি হয়। পাপ করলে যে পাপ করে তার ভেতরে লজ্জাবোধ থাকে,
আল্লাহ যদি চান একদিন না একদিন তওবাও নসিবে জোটে। আরে হাজার হাজার লক্ষ লক্ষ পাপী তওবা করে আল্লাহর সঙ্গে সম্পর্ক এমন মজবুত করেছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি ফিরে যাই, এক সাহাবী ছিলেন যিনি নফস শয়তানের ধোকায় পড়ে জিনা করে ফেলেছিলেন, কিন্তু কেউ জানতো না, কেউ টের পায় নাই। কিন্তু নিজেই আল্লাহ রাসূলকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাপটা করে ফেলেছি, অনুগ্রহ করে আপনি আমাকে পবিত্র করেন। কিভাবে পবিত্র করবে? তার মানে বিচার করেন, শাস্তি দেন, দণ্ড দেন। দুনিয়ার বিচার মাথা পেতে নিতে রাজি আছি, তো জাহান্নামের আযাব সওয়ার মতো কোনো ক্ষমতা আমার নাই। তো নিয়ম হলো, বিচারকের কাছে কেউ যদি এসে এভাবে জিনার ব্যাপারে স্বীকারোক্তি দেয়, প্রথমবারই তার ব্যাপারে রায় না দেওয়া, তিনবার সুযোগ দেওয়া, 4 নম্বর বারও সে যদি নিজের থেকে স্বীকারোক্তি দেয়, এটা সেই ক্ষেত্রে যখন কেউ জানে না, অভিযোগ আসে নাই, নিজের থেকেই স্বীকারোক্তি দিচ্ছে। আর যদি এমন হয় না, মামলা আগেই দায়ের হয়েছে, সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে, 4 জন সাক্ষীর সাক্ষ্যও পাওয়া গেছে, ওই ক্ষেত্রেও স্বীকার করলেই কি না করলেই কি, এখন আর তার স্বীকারের এখানে কোনো দরকারই নাই। কিন্তু যেখানে কেউ জানে না, কোনো সাক্ষীও নাই, নিজে এসে স্বীকার করছে, ইসলামের মাসালা হলো প্রথম 3 বার তারে অপশন দিবা। কি অপশন? তারে বুঝাবা, আরে না, মনে হয় তুমি চূড়ান্ত জিনা করো নাই, চোখের জিনা দেখা, কানের জিনা শোনা, হাতের জিনা ধরা, জবানের জিনা কথা বলা, অন্তরের জিনা কল্পনা করা, তুমি মনে এরকম প্রাথমিক কিছু করেছো, চূড়ান্তটা করো নাই। তো 3 বার বলার পর 4th বারও সে যদি বলে না আমি চূড়ান্ত জিনাই করেছি, তাহলে 4 স্বীকারোক্তি হবে 4 সাক্ষীর সাক্ষ্যের সমান। সাক্ষী যেমন লাগে কয়জন? 4 জন। 3 জনও যদি এসে সাক্ষ্য দেয়, এর দ্বারা দণ্ডবিধি বাস্তবায়ন করা যায় না, উল্টো যারা দেয় ওদেরকে আরো শাস্তি দিতে হয়, অপবাদের শাস্তি। অপবাদের শাস্তি বেশ কঠিন ইসলামের মাঝে। 4 জন সাক্ষীর সাক্ষ্য পূরণ হওয়া লাগবে। তাও আবার এটা বললে হবে না, দেখেছি গোসল করেছে, আওয়াজ শুনেছি দূর থেকে, অথবা আরে এমনটা তো হতেই পারে, ইত্যাদি ইত্যাদি, এরকম দূরবর্তী কথা দিলে হবে না। ফতোয়ার কিতাবে স্পষ্ট আছে, এমনকি কুদুরি হেদায়ে কিতাবগুলো খুললেও পাবেন। একেবারে এমন বাক্যে দিতে হবে যারা আইতুহু ওয়াতিআহা ফি ফারজিহা কাল মিলি ফিল মিখালা, যে আমি নিজের চোখে দেখেছি এই পুরুষটাই মহিলার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। সুরমাদানি যেভাবে সুরমার মধ্যে আনাগোনা করে, ঠিক একইভাবে তারা একজন আরেকজনের সাথে ফিজিক্যাল রিলেশন করেছে, নিজের চোখে দেখেছি। এভাবে 4 জন যদি সাক্ষ্য দেয়, তখনই তার উপরে শাস্তি বাস্তবায়ন করা যায়। শাস্তি যত কঠিন, এটার শর্ত রাখা হয়েছে কঠিন। শাস্তি কি জানেন তো? যদি বিবাহিত হয় শাস্তি কি? পাথর মারতে 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 জানেই মেরে ফেলা হবে। আর যদি অবিবাহিত হয় শাস্তি কি? কয়টা বেত্রাঘাত? তাহলে দুটোই তো কঠিন। আর 10টা বেত্রাঘাত সইতে পারবেন নাকি? আপনার পিঠে যদি 10টা, তাও হালকাও আছে না, একেবারে সফট করে না, আবার মাত্রাতিরিক্ত হার্ড করেও না, মাঝামাঝি ভাবে 10টা 20টা 50টা 60টা 80টা দিলেই তো টিকতে পারবেন না। তো এতগুলো বেত্রাঘাত ছোঁয়া, আর প্রত্যেকের শারীরিক অবস্থাও এক না। আর বেতের বাড়ি যতটা না কষ্টের, মানিজ্জত যাওয়াটা কিন্তু এর চাইতে বেশি কষ্ট। মায়ের খাওয়া ব্যাপার না, কিন্তু মায়ের খাওয়ার চাইতে এই যে মানুষের সামনে মুখে চুনকালি লাগবে। আর ইসলামের সাজাগুলো লুকিয়ে লুকিয়ে দেওয়া হয় না, পাবলিক প্লেসে দেওয়া হয়। মনে করেন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হলে ওই জুম্মার দিন, যেমন আগামীকাল বাইতুল মুকাররমে জুম্মার নামাজ শেষ করে এরপর সেই দক্ষিণ গেট উত্তর গেটের সামনে দাঁড়িয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখবে। আর এই যুগে তো ক্যামেরা আছে, লাইভ ব্রডকাস্ট হবে, গোটা দুনিয়া জানবে, প্রকাশ্যে সাজা দেবে। কেন? সাজা দেওয়ার উদ্দেশ্য লোকটারে কষ্ট দেওয়া না, বরং একজনকে সামান্য আঘাত দিয়ে গোটা জাতির দিলটারে ঠিক করা। কারণ একজনকে দেখে 10 জন সোজা হয় নাকি? হয় না। যেমন কোরবানির পশু, এক পশুরে 2 বার জবাই করা নিষেধ। বলবেন 1 পশুরে 2 বার জবাই করে কেমন? এটা সম্ভব? হ্যাঁ, এটার ব্যাখ্যা ইসলামে দেওয়া হয়েছে যে এক পশুরে বেঁধে রেখে তার সামনে আরেক পশু যদি জবাই দেন, তাহলে একবার দেখে দেখে জবাই হয়, আর পরে যখন ওরে শোয়াই ওরে আবার জবাই করবেন, তখন তো বাস্তবে আরেকবার জবাই হয়। চোখের সামনে তার জাতি ভাইকে জবাই হতে দেখলে এতেই তার মনের মধ্যে যে আঘাত আসে, এটাই তার জন্য বড় কষ্টের কারণ হয়ে যায়। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন, জবাই করলেও উত্তম ভাবে জবাই করবে। কিভাবে উত্তম ভাবে জবাই করবে? যে ছুরিটা ভালো করে ধার করে নেবে, তার চোখের সামনে অন্য কাউকে জবাই করবে না, অযথা তাকে আধা ঘন্টা 1 ঘন্টা আগ থেকে শুয়ে
ধরে চাপা দিয়ে হুদাই কষ্ট দিবে না, যখন জবাই করবে তখন শোয়াবে। এমনকি বাংলাদেশেও একটা কুপ্রথা চলে এখন, পশুটাকে শোয়ানোর পরে কষ্ট হচ্ছে পশুটার, দেখলেই বোঝা যাচ্ছে, তখন হুজুরের হাতে তালিকা একটা ধরিয়ে দেয়, হুজুর নামগুলো পড়েন, বাপের নাম মায়ের নাম 14 গোষ্ঠীর নাম লেখা আছে, এগুলো সহকারে পড়েন, কারণ নামগুলো এই টাইমে না পড়লে কোরবানি মনে হয় আপনার পক্ষ থেকে আদায় হবে, এদের পক্ষ থেকে আর হবে না। এমন ধারণা আছে নাকি নাই? অনেক সময় দেখবেন পশু শুয়ে কষ্ট পাচ্ছে, চোখগুলো পর্যন্ত মনে হচ্ছে যেন উল্টে যাবে, জিহ্বা বের হয়ে আছে, আর এখন বৈশা বৈশা নাম পাঠ করবে। তাও তো বগের ঠ্যাঙের মতো যদি হাতের লেখা হয়, লেখা বুঝতেই তো টাইম লাগে, কি লিখেছে এটা, বল্টু না সোল্টু না টল্টু না মল্টু, এখন এক একটা নাম পড়তে পড়তে কষ্ট হয়, অথচ পশুটা এখানে শুয়ে কষ্ট করছে। নিয়ম কি? আরে যে কিনে এনেছে জবাই এখন যার হাতেই হোক না কেন, এটা তো তাদের পক্ষ থেকে আদায় হবে, দুনিয়ার কেউ জানুক বা না জানুক, যিনি জানার তিনি জানেন। নাম কি তার? যিনি দিলের খবর জানেন, চোখের খবর জানেন, আরে তিনি এই হাট থেকে টাকা পয়সা ব্যয় করে কিনে এনেছেন, তিনি জানবেন না? এখন তারা শুনে শোনা জানাতে হবে, আল্লাহ ও আল্লাহ শোনো, এই যে এটা অমুক অমুক তমুকের পক্ষ থেকে কোরবানি দিলাম, কি এক আজিব ফাইজলামি। তাও যদি নাম শুনতে এত মজা লাগে, পশুটাকে শোয়ানোর আগে হুজুরের হাতে তালিকা দেন না, কত নাম পড়ানো লাগবে, হুজুর দিয়ে খতম একটা পড়ায় দেন, নামের খতম, ব্যাপার না। কিন্তু পশুকে শুয়ে রেখে তারপর এরকম কাজ করা, এটা অমানবিকতার জুলুম ছাড়া কিছু। বলবেন হুজুর পশুর উপরে জুলুম করলে কি হয়? মানুষের উপর জুলুম করতেই তো বুক কাঁপে না কেন? ঘটনা ওই হাদিসকে জানেন না? এক নারী একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, খাবার দেয় নাই শাস্তি হিসাবে, এক পর্যায়ে না খেতে পেরে বিড়ালটা মরে গিয়েছিল। আল্লাহ রাসূল বলেছেন সেই নারী কই গেছে? জান্নাতে। কই? জাহান্নামে। আর আরেক নারী যার চরিত্র ভালো ছিল না, কিন্তু একটা কুকুরকে দেখেছে, পিপাসায় বড় কষ্ট হচ্ছে, জিহ্বাটা বের করে রেখেছে, কিন্তু আশপাশে পানিরও কোনো ব্যবস্থা নাই, একটা কূপ আছে, কূপের ভেতর থেকে পানি উঠাতে হবে, তো বালতি নাই, মগ নাই, কিছুই নাই। শেষে নিজের মোজা খুলে ওই মোজা দিয়ে কষ্ট করে পানি তুলে কুকুরকে পান করিয়েছে, বিনিময়ে আল্লাহ তারে মাফ করে দিয়েছেন। তো সামান্য এক কুকুর আর বিড়ালের সাথে আচরণের দ্বারাই যদি জান্নাত আর জাহান্নামের ফয়সালা চলে আসে, গরু তো এর চাইতে আরো আজীব কিছু। কারণ কুত্তার গোশত খায় না, বিড়ালের গোশত খায় না, আর গরু তো আল্লাহ তাআলা আমাদের জন্য উপহার হিসাবে দিয়েছেন, যেই গরু দিয়ে আমরা কোরবানি পর্যন্ত করি। তো তার শানে কেউ যদি জুলুম করে, আল্লাহ তাআলা কিছুই বলবে না, এটা তো হতে পারে না। ইসলামে সব জুলুম নিষেধ, মানুষের উপর জুলুম নিষেধ, পশু পাখির উপর জুলুমও নিষেধ। পাপ, আমরা যে পাপ করি, এই পাপকে নিজের উপর জুলুম বলা হয়েছে, আর অন্যদের উপর জুলুম এটা হিসাবে। এখন নিজের উপর জুলুম কেমনে? দোয়া মাসুরায় কিন্তু আপনারা বলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ নিজের উপর অনেক জুলুম করে ফেলেছি। মানে কি? হাত কেটেছি, পা কেটেছি, নিজে নিজের ঘুষি দিয়েছি, চর দিয়েছি না, বরঞ্চ আল্লাহ তুমি তো আমাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছিলা, জান্নাত থেকেই দুনিয়াতে পাঠালা, দুনিয়ায় এসেছি পরে, জান্নাতে থেকেছি আগে। এখন নিজের উপরে এই পরিমাণ অবিচার করে ফেলেছি যে নিজেকে আমি ঠেলে দিচ্ছি জাহান্নামের দিকে। তুমি তো রহমান, তুমি তো রাহিম, তুমি তো ভালোবাসো, তুমি তো চাও তোমার বান্দা জান্নাতের পথেই পরিচালিত হোক, কিন্তু আমি নিজের উপর অন্যায় অবিচার করে নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি, এটাই স্বীকারোক্তি দিচ্ছে বান্দা। যার কারণে দোয়া মাসুরাই যদি খালি মুখ দিয়ে না দিল দিয়ে পড়তে পারেন, বাক্য পড়তে দেরি হবে, আল্লাহর মাগফিরাত নেমে আসতে দেরি হবে না। কোরআনে বলা হয়েছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো মহা বড় শিরিক, বড় বড় জুলুম, যার চাইতে বড় জুলুমই হতে পারে না। কারণ শিরিক যে করে সে নিজের ব্যাপারে জাহান্নামকে অবধারিত করে ফেলে। আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ জান্নাতকে চিরতরে হারাম করে দিয়েছেন তার উপরে। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে একমাত্র জাহান্নাম। ওয়া মা লিল যালিমিনা মিন আনসার, ওর মতো জালেমের কোনো সাহায্যকারী আল্লাহর সামনে খুঁজে পাবে না। তো এখন ইসলামের মধ্যে সাজা দেয় একজনকে, কিন্তু উদ্দেশ্য গোটা একটা জাতিকে সংশোধন করা। এজন্য সূরা বাকারায় আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাব, হে জ্ঞানের অধিকারীরা, বিবেক বুদ্ধির অধিকারীরা শোনো, তোমাদের জন্য কিসাসের মাঝে জীবন আছে। কিসাস বুঝেন? হত্যার বদলে হত্যা, জানের বদলে জান, অথবা অঙ্গের বদলে অঙ্গ, এটাকে বলে কিসাস। একজন আরেকজনকে খুন করেছে, বিনিময়ে তারে মাথায় তুলে নাচতে হবে না, তারেও
এর বদলে আখেরাতে পাঠানোর ব্যবস্থা করতে হবে। তো কিসাস মানে তো মরণ, কারণ কিসাসে মারা হচ্ছে, কিন্তু কোরআন বলছে কিসাসের মধ্যে জীবন। বলবেন কিভাবে? আমি দেখি মরণ, আল্লাহ দেখে জীবন, কিভাবে সম্ভব? এখন আল্লাহর কথার চাইতে অধিক সত্য কথা কারো হবে না, হতে পারে না। তার মানে কিসাসে এক লোকের মরণ, এক জাতির জীবন। তো ইসলামের বিচারগুলো হলো এরকম, প্রকাশ্যে এটা বাস্তবায়ন করা হয়। তো এখন সেই সাহাবী মাইজ আসলামী রাদিয়াল্লাহু আনহু চারবার স্বীকারোক্তি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি অন্য কিছু করি না, আমি জিনাই করেছি। আপনি আমাকে পবিত্র করেন, যত বড় শাস্তি হোক আমার উপরে শাস্তি বাস্তবায়ন করেন, দুনিয়াতেই কাটাকাটি হয়ে যাক, জাহান্নামকে সওয়ার মতো ক্ষমতা আমার নাই, আল্লাহ যাতে আমাকে আখিরাতে মাফ করেন, এই ব্যবস্থা আপনি আমার জন্য করেন। তো যেহেতু বিবাহিত ছিলেন, শাস্তি হলো পাথরে পাথরে তাকে মারা হবে। এই বর্তমান জামানায় অনেক সেকুলাররা আর দুনিয়াদাররা ইসলাম কায়েম হোক এটা চায় না, সিরেফ এ কারণে তারা জানে যেই পরিমাণ আকাম কুকাম করে ইসলাম কায়েম হলে ওদের অনেক কিছুই আস্ত থাকবে না। কারণ যেই হারে চুরি করেছে হাত আর থাকবে না, এই ডান হাত কবজি থেকে কেটে দেওয়া হবে। যেই পরিমাণ জিনা করেছে ওরে আর বাঁচিয়ে রাখা হবে না, কোমর পর্যন্ত গর্ত করে মাটির ভেতর ঢুকিয়ে পাথর মারতে মারতে ওরে জানেই মেরে ফেলা হবে। যেই পরিমাণ ডাকাতি করেছে, জুলুম করেছে, অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে, এগুলো শাস্তি দিতে শুরু করলে আরে ওদেরকে তো খুঁজেই পাওয়া যাবে না। তো এখন ওরা কিভাবে ইসলাম কায়েম হবে এটা চায়, কারণ ইসলাম যদি কায়েম হয় ধান্দাবাজি আর থাকবে না, তখন ভণ্ডামের মুখোশ খুলে যাবে, ব্যবসায় লালবাত্য জ্বলে যাবে। তো এখন তার উপরে যখন এই দণ্ডবিধি বাস্তবায়ন করা হচ্ছিল, সাহাবীরা একে একে পাথর ছুঁড়ে মারছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একটা পাথর ছুঁড়ে মারলেন। একজন মানুষ 2-4টা পাথর খেলেই কিন্তু মরে না, দীর্ঘ একটা সময় লাগে। আর দৃশ্যটা বড় বিভৎসর ভয়াবহ এক দৃশ্য, গায়ের চামড়াগুলো থেতলে যেতে থাকবে, রক্তগুলো ছিটকে ছিটকে যেতে থাকবে, চোখের সামনে একজন মানুষের মরণ এভাবে দেখতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ঢিল মারলেন, কিছু রক্ত বেরিয়ে এসে তার জামায় লেগে গেল। এখন একটা জিনাকারের রক্ত, একটা ব্যভিচারে লিপ্ত ব্যক্তির রক্ত তার কাছে ঘৃণা লাগলো। তিনি ঘৃণার চোখে তাকালেন, ছি, কি হলো এটা? এই পাপিষ্ঠের রক্ত এসে লাগলো আমার গায়ে। কারণ এই অমর তো সেই অমর যিনি পাপ তো দূরের কথা, শয়তানের উপর এতটা রাগান্বিত ছিলেন, শয়তান পর্যন্ত তারে দেখলে ওই রাস্তা দিয়ে আর হাঁটার সাহস পেত না, ওই রাস্তা ছেড়ে আর এক রাস্তায় চলে যেতে বাধ্য হতো। তো এতটা রাগী ব্যক্তি দ্বীনের ক্ষেত্রে আসাদুহুম ফি আমরিল্লাহ ওমর। তো তিনি যখন এভাবে নিজের ঘৃণা প্রকাশ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, হে ওমর, শোনো, তুমি শুধু তার পাপ দেখলা, তার তওবা দেখলা না, ওয়াল্লাহি লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমা আলা আহলিল মাদিনাতি লাকাফাতহুম। আরে আল্লাহর এই বান্দা এমন তওবা করেছে, তার একার তওবা যদি মদিনার সকলের মধ্যে ভাগ করে দেওয়া হয়, সবার পাপ মাফ হওয়ার জন্য তার একার তওবাই যথেষ্ট হয়ে যায়। তো গুনাহ বান্দা তো করেই, কিন্তু গুনাহ করার পরের হালতটা কি হয়, এখানে এসে মানুষে মানুষে পার্থক্য হয়। স্বীকৃত কথা, একজন লোক যদি ইবাদতকারী হয় কিন্তু অহংকারী হয়, তারা ইবাদত তার ভেতরে অহংকার পয়দা করে দিয়েছে। যেমন ইবলিস ইবাদত করে করে বড় মাকাম পেয়েছে, কারামত পেয়েছে, ফেরেশতার মধ্যে ঠাঁই হয়েছে, কিন্তু আরেকদিকে অহংকারী হয়ে গেছে। এরকম অহংকারী ইবাদতকারীর চাইতে বিনয়ী গুনাহগার হাজার গুণ উত্তম। বিনয় গুনাহগার বুঝেন, গুনাহ করে কিন্তু আবারও যখন ভেতরে লজ্জাবোধ জাগে, কারণ যে নিজেকে মানুষের সামনে ছোট মনে করে, আল্লাহর সামনে নিজেকে কতটাই না ক্ষুদ্র আর তুচ্ছ মনে করে, এই যে বারবার আবার আল্লাহর কাছে ফিরে আসে, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ। আরে কোরআন বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা বারবার তওবা করে, বারবার ফিরে আসে আল্লাহর কাছে, আল্লাহ তাদেরকে বড় ভালোবাসে। তো এখন মানুষ ফিরে আসে কখন? যখন এটাকে পাপ মনে করে। তখন যদি পাপ মনে না করে তওবা করবে কেমনে? যেমন যারা জিনা করে ওরাও জানে জিনা পাপ, যারা মদ খায় ওরাও জানে মদ খাওয়া পাপ, যারা চুরি করে ওরাও জানে চুরি করা পাপ, যারা ঘুষ খায় ওরাও জানে ঘুষ খাওয়া পাপ, এগুলো তো স্পষ্ট। কিন্তু আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও গুরুতর কেন বলা হয়েছে? কারণ জিনারে পাপ সবাই মনে করে, তওবা একদিন না একদিন নসিবে অনেকেরই জোটে। গীবতকে তো পাপই মনে করে না, আর লোকে যেটাকে পাপ মনে করে না সেটা থেকে তওবাও নসিব হয় না।
কারণ তওবার মূল কথাই হলো আত-তাওবাতু আন-নাদামা, অন্তরে লজ্জাবোধ আসতে হবে, অনুশোচনা আসতে হবে। তো এবার আমাকে বলেন, বেদাতিরা যে বেদাত করে, গোমরা ফেরকার লোকেরা যে গোমরাহি করে, আরো যত মানুষ যত ধরনের ভুলভ্রান্তি করছে ইসলামের নাম লাগিয়ে, ওরা কি এটার কারণ লজ্জিত? আর লজ্জিত নাকি? এই যে বাংলাদেশে আজকে আরেক ইজতেমা শুরু হয়েছে, পত্রপত্রিকা লিখছে দ্বিতীয় পর্বের ইজতেমা। দ্বিতীয় পর্বের ইজতেমা হলে তো আপনারা বসে আছেন কেন? আপনারাও যান, যারা আগের বার যেতে পারেননি তারা তো যাবে। এখন মূল বিষয়টা কি এটা যে না এমনি কাজের স্বার্থে দুই দল আলাদা হলো, নাকি বিষয়টা এমন এখানে আদর্শিক একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেল? কিসের কারণে আদর্শিক দ্বন্দ্ব? যদি হয় ভুল বোঝাবুঝির কারণে, তাহলে এর সমাধান কোরআন জানিয়েছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, মুমিনরা ভাই, তোমরা ভাইদের মধ্যে সমঝোতা করে দাও, মীমাংসা করে দাও। আর যদি হয় আকীদার ভিন্নতার কারণে, আদর্শিক ভিন্নতার কারণে, ফতোয়ার ভিন্নতার কারণে, মাসলাকের ভিন্নতার কারণে, পথ আর পদ্ধতির ভিন্নতার কারণে, কোরআন আর সুন্নাহ থেকে যে শিক্ষা গ্রহণ করবে তার ভিন্নতার কারণে, তাহলে এই ক্ষেত্রে তরিকা কি? এই ক্ষেত্রে তরিকা তো এটা না, তুমিও তোমারটা নিয়ে থাকো, তুমিও তোমারটা। তরিকা তো এটা, যে ভুল সে ভুল ছাড়বে, আর যারটা সঠিক তারটা গ্রহণ করতে হবে। কারণ সঠিক আর ভুল মিলিয়ে জগা খিচুড়ি পাকানো যায় না। গোল আলু হওয়ার মধ্যে কোনো কামিয়াবি নাই ইসলামে, বরং ইসলামে কামিয়াবি হলো যেটা সঠিক, যেটা হক, সেটা গ্রহণ করার মাঝে। তো এখন দুনিয়ার সব আলেমরাই গোমরা হয়ে গেল, আর দুইজন চারজন মানুষ সব বুঝে উল্টে ফেললো। এটাই আজকাল যারা একত্রিত হচ্ছে ওই ভাইদের ধারণা যে আলেমরা মিসগাইড হয়েছে, ব্রেইন ওয়াশ হয়েছে, আই ওয়াশ হয়েছে। তো সব আলেমে মিসগাইড, সব আলেমে ব্রেইন ওয়াশ, সব আলেমে আই ওয়াশ, আর একজন দুজন বুঝে সব উল্টে ফেললো। তো যারা এটা করছে পাপবোধ কিন্তু নাই কারো মাঝে। বিশেষ করে এই যে মারামারি হলো, রক্তারক্তি হলো, ছাত্রদের রক্তে জমিন রঞ্জিত হলো, এটার জন্য কে অনুতপ্ত, কে লজ্জিত? এখন ভেতরে যদি অনুশোচনা না আসে, লিখে রাখেন, তওবা সাধারণত নসিব হয় না। কারণ তওবা আস্তাগফিরুল্লাহ মুখ দিয়ে বের হবে পরে, ভেতরে পাপ বোধ, লজ্জাবোধ, অনুশোচনা বোধ আসবে আগে। যেমন আটরশি দরবার ছেড়ে এক মাওলানা সাহেব তওবা করে তিনি সেখান থেকে নিজেকে আলাদা ঘোষণা করেন নাই। নাম আমি নাই বলি, আগে ওই দরবারের পক্ষে অনেক বয়ান বক্তৃতা করেছেন, বহুত খেদমত করেছেন, কিন্তু নিজেকে ঘোষণা দিয়ে ওখান থেকে আলাদা করেন নাই। কেন, কিসের জন্য? ব্যাখ্যা তো দিয়েছেনই, যে আমি লজ্জিত, আমি অনুতপ্ত, আমি অনুশোচিত। আমি কাদের খেদমত করছি? যারা কিনা শিয়াদের আদর্শ লালন করে, যারা কিনা শিরকে লিপ্ত, যারা কিনা বেদাতে লিপ্ত। না, জেনে বুঝে আমি এটার মাঝে থাকতে পারি না। তো দুনিয়াতে যত লোকে ভুল স্বীকার করে, আগে ভেতরে পাপ বোধে, লজ্জা বোধে, অনুশোচনা বোধে আক্রান্ত হয়, তারপর সে কেবলমাত্র তওবা করে। এই যে আজকে বাংলাদেশের মানুষ জিনারে হারাম মনে করে, ভালো কথা। চুরিরে হারাম মনে করে, ভালো কথা। দুর্নীতিকে হারাম মনে করে, জুলুমরে হারাম মনে করে, ভালো কথা। তো গণতন্ত্রকে কয়জন না জায়েজ মনে করে? সেকুলারিজমকে কয়জন কুফর মনে করে? আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন দিয়ে দেশ চালানো, কোর্ট চালানো, এটা যে ঈমান বিধ্বংসী একটা কারণ, এই আকীদার সঙ্গে কয়জন একমত পোষণ করে? তো এখন চুরি করলে কি হয়, ডাকাতি করলে কি হয়? নামটা পাপিষ্ঠের খাতায় যায়, কিন্তু বেঈমান তো হয় না, কাফের তো হয় না, মুরতাদ তো হয় না, চিরস্থায়ী জাহান্নামী তো হয় না। কিন্তু কুফুরে আর শিরিকে যদি আক্রান্ত হয়, তখন কি হয়? তখন তো জাহান্নাম অবধারিত হয়ে যায়, যে জাহান্নাম থেকে চাইলেও, এমনকি কেউ সুপারিশ করলেও কোনোদিন আর বের হতে পারবে না। কারণ সুপারিশের দ্বারা কোনো কাফের যদি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মতো হতো, অন্তত আবু তালেবের আল্লাহ তার দিলের দিকে আর খেদমতের দিকে তাকিয়ে মুক্তি দিয়ে দিত। কিন্তু কোরআন জানিয়ে দিয়েছে নবীর জন্য জায়েজ নাই, আর নবীর অনুসারী যে মুমিন তাদের জন্য জায়েজ নাই। কোন মুশরিকের জন্য তারা ক্ষমা প্রার্থনা করবে। তাহলে সহি ইলম ছাড়া সহি আমল করা কোনোদিন সম্ভব? এই যে এক বাংলাদেশের মধ্যে যত শিরিক আর কুফর ছড়িয়ে আছে, আপনি যদি নাই চেনেন, নাই জানেন, নিজের ঈমানকে কোনোদিন বাঁচাতে পারবেন? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আচ্ছা আপনি মুসলমান না কাফের বলেন তো, আপনি বলবেন মুসলমান। আমি বলবো কিসের ভিত্তিতে? বলবেন ওই ছোটবেলায় তো কালেমা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি বলবো ভালো কথা, উযু তো আরো 1-2 বছর আগেও করেছেন, নতুন করে আবার করেন কেন? রোজাও তো আগে রেখেছেন, নতুন করে আবার রাখেন কেন? আরে ওই যে কাজা করে না রোজা, মহিলারা রমজানে যদি যে দিনগুলো মাসিক চলে, পরবর্তীতে কাজা করে নাকি করে না? কিসের জন্য? এটা যদি আমি জিজ্ঞেস করি, বলবে হুজুর একবার উযু করলেই চিরকাল সেটা থাকে
বিষয়টা এমন না, সেটা ভেঙে যেতে পারে বিভিন্ন কারণে। মৌলিক বড় বড় অনেকগুলো কারণ আছে, যদি পাওয়া যায় উজুটা নষ্ট হয়ে যায়, ভালো কথা। একজন নারী সাহারি খেয়েছে, সাহারি খেলেই অটো তার রোজা কামেল হবে এমন না। মাঝখানে যদি দিনে 10টাই হোক আর বিকাল 3টাই হোক তার মাসে শুরু হয়ে যায়, এই রোজাটা বরবাদ, তাকে পরবর্তীতে এটা আবার কাজা করতে হয়। তো সাহারি খেলেই অটো রোজা হয় বিষয়টা এমন না, বরং ইফতার পর্যন্ত রোজাটা টিকাতে হয়। মাঝখানে যদি এমন কিছু ঘটে যার কারণে রোজা আর থাকে না, তাহলে সেই রোজার কাজা করা লাগে, ভালো কথা। তাহলে ঈমান আর ইসলাম একবার গ্রহণ করলেই চলে নাকি সবসময় ধরে রাখা লাগে? কালেমার ইমান এমন জিনিস না যে একবার পড়েছি ব্যাস বুলেট প্রুফ এক জিনিস পেয়ে গেছি, যতই আকাম কুকাম করুক কোনো ক্ষতি হবে না, আরে কোনো কিছু এটার ভেতরে ঢুকতেই পারবে না এমন না। বরং উজু করলে উজু যেমন ভাঙে, নামাজ শুরু করলেও কিছু কাজ ঘটালে নামাজ যেমন ভাঙে, সাহারি খেয়ে রোজা শুরু করলেও মাঝখানে কিছু ব্যাপার ঘটালে রোজা যেমন ভাঙে, একইভাবে কালেমা পড়লেই এই ঈমান মরণ পর্যন্ত অটো থাকবে এটা জরুরি না। বরং এমন কিছু কথা আছে, এমন কিছু কাজ আছে, আর এমন কিছু বিশ্বাস আছে, এগুলোর কারণে ঈমানটাও ভাঙে, ঈমানটাও নষ্ট হয়। তো ঈমান নষ্ট হলে করণীয় কি? ঈমান নষ্ট হলে করণীয় আবার ঈমান নবায়ন করতে হবে। উজু নষ্ট হলে করণীয় কি? নতুন করে আবার উজু করতে হবে। কষ্ট করে উজু করে আসলেন, মসজিদের বারান্দায় আসতে আসতেই কাম শেষ। এখন কি তাই বলে যে শীতের দিন থাক যায় যাক, কেউ তো শোনে নাই জানে না, গিয়ে নামাজটা পড়ে ফেলি, এটা করবেন না। আল্লাহর ভয় থাকলে আবারও যাবেন, ঠান্ডা লাগলে লাগবে, কষ্ট হলে হবে, আবার গিয়ে উজু করে আসবেন। তো ঈমানটাও তো এমন। আর শেষ জামানায় তো ঈমান হবে কচু পাতার পানির মতো। নবী বলেন সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। তো যে জামানায় ঈমান এতটা সস্তা বস্তুতে পরিণত হবে, সামান্য সামান্য স্বার্থে মানুষ নিজের ঈমানকে বিক্রি করবে, তো ওই জামানায় আপনার ঈমান টিকে আছে কিনা কিভাবে বলবেন? আর উজু টিকে আছে কিনা বলতে চাইলে উজু ভাঙে কোন কোন কারণে আগে ওটা জানা লাগে। নামাজ ঠিক আছে কিনা এটা বুঝতে চাইলে কোন কোন কারণে নামাজ নষ্ট হয় ওটা আগে জানা লাগে। একইভাবে রোজা ঠিক আছে কিনা নাকি শেষ, এটা বুঝতে চাইলে রোজা নষ্ট হয় কোন কোন কারণে এটা জানা লাগে। যেমন আমি আপনাদেরকে দুইটা মাসালা জিজ্ঞেস করি, আশা করি সবাই জবাব দিতে পারবেন। রোজা রেখে ভুলে যদি পেট ভরেও খাবার খেয়ে ফেলি, রোজা ভাঙবে? সবাই জানেন ভাঙবে না। এমনকি কাউকে যদি চোখের সামনে খেতে দেখেন খাচ্ছে, এখন কি করবেন? এখন দেখবেন যে লোকটা কোন ক্যাটাগরির লোক। যদি দেখেন আমার মতো জোয়ান সোয়ান কোনো মানুষ, তারে বলেন ভাই তুমি তো রোজাদার, তুমি খাচ্ছ কিসের জন্য? তবে এমন টাইমে বললেন না যে খাবারটা এই যে গলার এই বরাবর এসেছে, এখন এমন একটা টাইমে বললেন না পারি গিলতে, না পারি বের করতে, পরে গলায় আটকে গেলামই মরে, এইরকম হালতে না। বরং ভেতরেরটা ভিতরে গেছে, নতুন করে আবার নিতে যাব, আমার সতর্ক করে দেন, ওয়ার্নিং দেন। আর যদি দেখেন না আর এমনি জানে পানি নাই, একেবারে মুরব্বী মানুষ, শরীরের টিকেই না, অনেক কষ্ট করে রোজাটা রেখেছে, আর মাঝখানে রোজার কথা ভুলে গিয়ে খেতেও শুরু করেছে, তারে এখন বলার দরকার নাই, আল্লাহর বান্দা খাচ্ছে ঠান্ডা মাথায় খাক, যেহেতু সে ভুলে আছে আল্লাহ তার এর জন্য পাকড়াও করবে না। কিন্তু এই যে খাবার, পেট বইরা খাবার খায়া রোজাও হইল, খাওয়ানো হইল, দুই দিকে ঠিক। দুপুরের ক্ষুধারও আর কষ্ট নাই, আর রোজা ভাঙারও কোনো টেনশন নাই। কিন্তু উজু করতে গিয়েছেন বা গোসল করতে গিয়েছেন, কুলি করলেন বা নাকে পানি দিলেন, কুলি করতে গিয়া ভিতরে চলে গেছে, যায় তো এরকম মাঝে মধ্যে। বিশেষ করে রোজা রেখে তো গড়গড়া করতে হয় না, ফরজ গোসলেও গড়গড়া করবেন না রোজা রেখে। এখন ধরেন মাসালা জানেই না, গড়গড়াই করতে গিয়েছে, অর্ধেক চলে গেছে ভিতরে, নাকে পানি দিতে গিয়েছে, কিছু চলে গেছে ভিতরে। এবার মাসালা কি আমাকে বলেন? রোজা কি আছে না গেছে? কি একমত না সবাই? জানেন না আপনারা? রোজা আছে না গেছে? রোজা গেছে। এই রোজার কি করা লাগবে? কাজা করা লাগবে। যদি না করে কি হবে? গুনাহ হবে। বলবেন ওইটাও ভুল এইটাও ভুল, মাসালা তাহলে উল্টে গেল কিসের জন্য? হ্যাঁ দুটোই ভুল, ঠিক আছে, তবে দুই ক্যাটাগরির ভুল। আরবিতে একটাকে বলে নিসিয়ান আর একটাকে বলে খাতা। একটাকে বলে নিসিয়ান আর একটাকে বলে খাতা। একটার মাফ আছে আর একটার মাফ নাই। যেই সময় সে পেট ভরে খাবার খেয়ে ফেললো, ওই সময় সে এটাই ভুলে গেছে যে সে রোজাদার ছিল, খাচ্ছে ইচ্ছা করে, কিন্তু সে যে রোজাদার এই জিনিসটাই গিয়েছে বেমালুম ভুলে। তো যখন কুলি করছিল, নাকে পানি দিচ্ছিল, তখন সে ভোলে নাই সে রোজাদার, বরং রোজাদার এই কথা মনে আছে, কিন্তু পানিটা ভেতরে চলে গেছে ভুলে। দুই জায়গার ভুল কি এক জায়গায় না দুই জায়গায়?
তো দুই জায়গায় ভুল। তো এই ক্ষেত্রে শরীয়তের ফয়সালা, ওই প্রথম ভুলের মাফ আছে, এই ভুলের মাফ নাই। সব ভুলের মাফ হয় না। ভুলে আমার অসতর্কতায় সাপে কামড় দিয়ে দিয়েছে, আমি সতর্ক হইনি, আমি খেয়াল করি নাই, ভুলে বিষ খেয়ে ফেলেছি, তো কি মাসালা? মরবেন না? কি মরবেন না আপনি? নাকি ভুলে যেহেতু হয়েছে, হুজুর ব্যাপার না, এবারের মতো ছেড়ে দেন। এখানে হুজুরে বললে কোনো লাভ হবে না। ভুলে করেন, ইচ্ছাই করেন, যা হবার হবে। তো সব জিনিসকে এক ক্যাটাগরিতে মাপতে হয় না। তো এখন আগে যদি কারণ জানেন যে এই কারণে বরবাদ হয়, তাহলে না নিজেকে হেফাজত করতে পারবেন। নাই যদি জানেন, হেফাজত করবেন কিভাবে? এখন যদি আমি জিজ্ঞেস করি, বলেন তো কোন কোন কথায় ঈমান যায়, কোন কোন কাজে ঈমান যায়, কোন কোন বিশ্বাস রাখলে ঈমান যায়, বলেন। আপনার কি ধারণা এ বাংলাদেশের কয়জন লোক বলতে পারবে? বেশিরভাগ পারবে নাকি পারবে না? পারবে না, এটাই বাস্তবতা। তা আপনি যখন জানেনই না যে আপনার কোন কোন ব্যাপার ঘটলে ঈমান ভেঙে যায়, তখন মুসলমান আছেন নাকি আগেই ইসলামের খাতা থেকে নাম কাটা গিয়েছে, আমাকে কিভাবে আপনি নিশ্চিত করবেন? নিশ্চিত করার মতো কোন দলিলটা আপনার হাতে আছে? তো দরকার ছিল কি, বাস্তবে হলো কি? আরে আমলের লাইনে অজ্ঞতা থাকলে তাও তো একটা পর্যায়ে থাকে, কিন্তু ইমানের লাইনে যদি অজ্ঞ থাকে, তাহলে কিসের ভিত্তিতে আশা করে যে মরতে দেরি, জান্নাতে যেতে দেরি না? আমলে কমতে থাকলে আল্লাহ মাফ করবেন, একদিন না একদিন জান্নাতে দেবেনই দেবেন, কিন্তু ইমানটা নিয়েই যদি যেতে না পারে, জাহান্নাম ছাড়া নসিবে আর কিছু জুটবে না। তো এলেমের দরকার আছে নাকি নাই? আচ্ছা, আপনাদের কি ধারণা, আমি জিজ্ঞেস করি, বাংলাদেশে আমলের আলোচনা বেশি হয় না এলেমের আলোচনা, ইমানের আলোচনা বেশি হয়? আমলের আলোচনা বেশি। আমল নিয়ে মোটামুটি অনেকেই জানেন, অনেক কিছুই জানেন, কিন্তু ঈমান নিয়ে দেখবেন সবচেয়ে বেশি অজ্ঞতা আমাদের মাঝে। সেটা তাওহীদ শিরিকের বিষয়ই হোক, সেটা ঈমান কুফুরের বিষয়ই হোক, সেটা সুন্নাহ বেদাতের বিষয়ই হোক, এই ঈমানের লাইনে আমাদের এত ঘাটতি, বড় একটা সংখ্যক মানুষ না বুঝেই বিভ্রান্তিতে পা দিয়ে আছে। না বুঝেই সেকুলার, না বুঝেই গণতান্ত্রিক, না বুঝেই বেদাতি, না বুঝেই কাদিয়ানি, না বুঝেই হিজবুত তাওহীদ, না বুঝেই আহলে কোরআন, না বুঝেই এটা, না বুঝেই সেটা। অধিকাংশ মানুষ বোঝেই না, এমনকি বুঝতেও চায় না। কারণ ব্যাপক আলোচনার পরিবেশ না হলে এই বুঝতে চাওয়ার জন্য যে সচেতনতা দরকার, ওটাও দিলের মধ্যে তৈরি হয়। তাহলে এলেমের দরকার আছে নাকি নাই? এমন এক দেশে থাকি, অন্য জিনিসের গুরুত্ব কি বুঝাবেন? অধিকাংশ মানুষ কোরআনটা দেখেই পড়তে পারে না। এটাই বাস্তবতা না? আল্লাহর কিতাব যেটা আল্লাহ দিলেন শুধু হুজুরদের জন্য না, আমার আপনার সকলের জন্য। আল্লাহ রসুল বলেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন কিয়ামতের দিন হয়তো তোমার পক্ষে প্রমাণ হবে, না হলে তোমার বিপক্ষে প্রমাণ হবে, মাঝামাঝি নাই। হয়তো তোমার সামনে থেকে থেকে তোমাকে জান্নাতে এগিয়ে নিবে, না হলে তোমার পিঠের পিছনে গিয়ে ধাক্কা মেরে জাহান্নামে ফেলবে। হয়তো পক্ষে, না হলে বিপক্ষে। কার পক্ষে? যে কোরআন পড়তেও জানে না, কোরআনের আদর্শও মানে না, কোরআনের প্রতিটা বিধানের উপর ঈমানও রাখে না, কোরআন তার পক্ষে দাঁড়াবে কিয়ামতের দিন। এমনকি কবরের আযাব থেকে কে বাঁচাবে? আরে হাদিসের মধ্যে আছে, কোরআনের কিছু সূরা এটা বডিগার্ড হয়ে যায়, জাহান্নামের আযাবকে ঢুকতে দেয় না কবরের মাঝে। তো এখন কেউ যদি এই কোরআনের সাথে বিলকুল সম্পর্কহীন থাকে, কত লাইনে গাফলতি দেখেন। এক নম্বরে অধিকাংশ মানুষ পড়তেই জানে না, অথচ 40টা দিন সময় দিলেই কোরআন পড়ার জন্য যথেষ্ট। আমি যেহেতু বছরের পর বছর আমাদের প্রতিষ্ঠানে শিক্ষক রেখে বয়স্ক শিক্ষা কার্যক্রম চালিয়েছি, তো আমরা দেখেছি অধিকাংশ বয়স্ক মানুষের ক্ষেত্রে, আমি বাচ্চা বলছি না, বাচ্চাদের তো সহজ, অধিকাংশ বয়স্ক মানুষের ক্ষেত্রে 40 দিনের মধ্যে কোরআন দেখে দেখে পড়ার প্রাথমিক যোগ্যতা হয়ে যায় আলহামদুলিল্লাহ। অল্প কিছু মানুষ যাদের মেধার দুর্বলতার কারণে, পারিপার্শ্বিক বিভিন্ন সমস্যার কারণে আরো কিছু বেশি সময় লাগে। আর 6 মাস যদি লাগাতার সময় দেয়, আলহামদুলিল্লাহ। অধিকাংশের ক্ষেত্রে আমরা দেখেছি তখন আর আমপারায় সীমাবদ্ধ না, বরং আল্লাহর কালাম হাতে তুলে দিলে বসে বসে দেখে দেখে পুরো খতম কমপ্লিট করে ফেলতে পারে। তো এখন কোরআন শিখতে কি এমন কষ্ট, আহামরি কষ্ট? মসজিদে তো আমরা আসি, যদি হুজুরকে একটু অনুরোধ করি, তাহলে এমন কোন হুজুর বাংলাদেশে আছে আমাদেরকে সময় দেবে না? কি আপনাদের হুজুররা সময় দিবে না? আরে হুজুররা সময় দেওয়ার জন্য বসে আছে, কিন্তু পাবলিকের দিলে আগ্রহই পয়দা করতে পারে না। তাহলে 1 নম্বর কাজ তো হলো কোরআন দেখে দেখে পড়া শেখা। 2 নম্বর কাজ হলো দেখে দেখে পড়েই কি শেষ? যে সূরাগুলো নিয়মিত লাগে, এগুলো কি একটাবার বুঝতে মনে চায় না?
যেমন সূরা ফাতিহা ডেইলি লাগে, একইভাবে কোরআনের শেষের দিকে ধরেন 10 সূরা ডেইলি লাগে, আবার যারা ইয়াসিন আর রহমান ওয়াকিয়াগুলো নিয়মিত পড়েন ডেইলি লাগে। আচ্ছা, এই সূরাগুলো বুঝতে কি কয়েক হাজার বছর লাগে নাকি কয়েক সপ্তাহ সময় দিলেই চলে? আলেম ওলামার কাছে আসেন, হুজুরদেরকে অনুরোধ করেন, হুজুর আমাকে এই সূরার মূল কথাটা লাইনে লাইনে অক্ষরে অক্ষরে না হোক, মূল বিষয়টা আমাকে বুঝিয়ে দেন। তাতে কি হবে? তখন তেলাওয়াতটা জবান থেকে বের হবে না, দিল থেকে বের হবে। আর কোনো জিনিস যদি দিল থেকে বের হয় সেটা আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছতে সময় লাগে না। মুখের জিনিস মুখের জিনিস, আর দিলের জিনিস দিলের জিনিস। যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দিল থেকে বলবে, তখন তার ভেতরে দোয়ার ইচ্ছাও থাকবে এবং বলতে দেরি হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করতে দেরি হবে না। আর মুখ দিয়ে বলে যাচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, খবরই নাই কি বলছে, দিলে কোনো আবেগী কাজ করে না। আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআ কলবিন গাফিলিন লাহিন, আল্লাহ উদাসীন গাফেল অন্তরের দোয়া কবুল করেন না। তো এক নম্বর কাজ বিশুদ্ধ করে পড়তে শেখা। পড়তে শিখবো, ধীরে ধীরে পড়াকে সুন্দরও করব, পড়ার গতিও বাড়াবো, নিয়মিত পড়তেও থাকবো, তারপর একটু একটু করে বোঝারও চেষ্টা করব। আর এর চাইতে, এই দুইটার চাইতেও গুরুত্বপূর্ণ কাজ হলো মা আমানা বিল কোরআনি মান ইস্তাহাল্লা মাহারিমাহু, কোরআনের হালালকে হালাল হিসাবে জানবো, কোরআনের হারামকে হারাম হিসাবে জানবো। কেউ যদি কোরআনের হারামকে হালাল মনে করে আর হালালকে হারাম মনে করে, তার ঈমানই আসে নাই কোরআনের উপর। এজন্য কি করতে হবে? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, মৌলিক জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ করে দেওয়া হয়েছে। যতটুকু না জানলে নিজেকে মুসলমান রাখা যায় না, যতটুকু না জানলে কুফর শিরিক থেকে নিজেকে বাঁচানো যায় না, যতটুকু না জানলে হালাল হারাম মেনটেন করে চলা যায় না, এতটুকু জানা, আপনি কৃষক হন, শ্রমিক হন, ক্ষেত খামার করেন, যা মনে চায় তা করেন, প্রত্যেকের জন্য ফরজ। তবে শেষ করে দুঃখের কথা বলি, এখন যদি আমাদের মসজিদগুলোতে উদ্যোগও নেওয়া হয় ব্যাপকভাবে যে আমরা ফরজে আইন বিনামূল্যে, ধরেন ফরজে আইন এলেমের প্রশিক্ষণ দেব। কখন? ওই জুম্মার দিনে 10 মিনিট 20 মিনিটও তো আর চাইলে এত লম্বা আলাপ সম্ভব না, যে ডেইলি এই 1 ঘন্টা ফরজে আইন এলেমের আলোচনা হবে, আকীদা সংক্রান্ত আলোচনা, নামাজ রোজা যার যা লাগে মৌলিক বিষয়গুলো সংক্রান্ত আলোচনা। আপনারা মসজিদে মসজিদে উদ্যোগ নিয়ে দেখেন কয়জন লোকের সাড়া পান। এটাই বাস্তবতা। হ্যাঁ, যদি গল্প শোনাতে চান, বাংলাদেশের শ্রোতার অভাব নাই। আরে রাতের পর রাত গল্প শুনবে, রাত 2টা 3টায় ঠান্ডায় কাঁপতে কাঁপতে শুনবে, চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়বে, যাওয়ার সময় দোয়া একটা ধরে আবেগে ভেসে ভেসে বাড়িতে যাবে, ভাববে মরতে দেরি জান্নাতে যেতে দেরি না। কিন্তু হুজুরের বসান, মাসালা শেখাও, হাতে কলমে মাসালার প্রশিক্ষণ দাও, প্রতিটা বিষয় ঈমান আকীদা শেখাও, আর কুফর শিরিক থেকে বাঁচানো ব্যবস্থা করো, মানুষকে এই বিষয়ে উৎসাহ দাও। দেখবেন অধিকাংশ মানুষ এতে আগ্রহী নেই। কি বলে, আরে আমার এগুলো দিয়ে কি দরকারটা পড়েছে, আরে এক এক হুজুর এক এক কথা বলে, এত ঝামেলার দেওয়ার কি দরকার আছে, আল্লাহ বিল্লাহ করবো, মরবো, এক লাফে জান্নাতে চলে যাব। এটাই আমাদের ধারণা কিনা? এটাই আমাদের ধারণা কিনা? বাংলাদেশে যেই হারে ওয়াজ মাহফিল হয়, পৃথিবীর আর কোনো দেশে এত ওয়াজ মাহফিল হয় বলে আমার মনে হয় না। আমার ব্যক্তিগত ধারণা, সারা দুনিয়া আমি যাই নাই, তবে যতটুকু খোঁজ রাখি আমার মনে হয় যে বাংলাদেশে যেই হারে ওয়াজ মাহফিল হয় দুনিয়ার আর কোথাও হয় না। কিন্তু মুদ্রার আরেকটা পিঠ বলবো, ইসলামের মৌলিক বিষয়ে বাঙালি জাতি যেই পরিমাণ অজ্ঞ, যেই হারে আমরা অজ্ঞতার শিকার হয়ে আছি ইসলামের মৌলিক বিষয়, ঈমান আকীদা কুফর শিরকের বিষয়ে, এই রকম অজ্ঞ দুনিয়ার খুব কম দেশেই হয়তো এত ব্যাপক হারে পাওয়া যায়। কি বাস্তব না কি অবাস্তব? মিডল ইস্টে যান, সেখানে তো আর স্কুল কলেজ আর মাদ্রাসা আলাদাও না, শিক্ষাও একই। প্রাথমিক একটা পর্যায় পর্যন্ত একই পড়া লাগবে। এখন ডাক্তার হবে তাতে কি, ইঞ্জিনিয়ার হবে তাতে কি, কৃষিবিদ হবে তাতে কি, রাজনীতিবিদ হবে তাতে কি? আগে তোমার ঈমান শিখবা, কোরআন শিখবা, মাসালা মাসাইল শিখবা, এর পাশাপাশি আরো মৌলিক অনেক বিষয় শিখবে। এরপর তুমি গিয়ে ভার্সিটি লেভেলে এক একজন এক এক বিষয়ে যাও। যে শরিয়া বিষয়ে যে অনার্স মাস্টার্স করবে সে হবে আলেম, যে ডক্টরের উপরে করবে সে হবে ডাক্তার, যে অন্য বিষয়ে করবে সে হবে ওই বিষয়ে বিশেষজ্ঞ। কিন্তু একটা বিষয় পর্যন্ত সবার জানা লাগবে। কারণ আরব থেকে যেই আসুক তাকে জিজ্ঞেস করেন ঈমান কারে বলে, তাওহীদ কারে বলে, ঈমান নষ্ট হয় কোন কোন কাজ করলে, বলো দেখি। দেখবেন মুখস্থ হর 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 করে বলে গিয়েছে। এমনকি সাধারণ সাধারণ মানুষ কোরআনের সূরার পর সূরা মুখস্থ শুনিয়ে দিয়ে যাচ্ছে। এমনকি হাদিস মুখস্থ করার তো আগ্রহই নেই আমাদের মাঝে। কোরআনের হাফেজ তো আলহামদুলিল্লাহ অনেক আছে, হাদিসের হাফেজ কয়জন আছে? কয়জনের বুখারী মুখস্থ, মুসলিম মুখস্থ, আবু দাউদ মুখস্থ? কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায় এটারও বেশ একটা প্রচলন আছে। তো এই গাফলতি কি রাখতে হবে না দূর করতে হবে? তো এই কারণে জ্ঞানে তৃষ্ণা জাগান আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। ওই শুধু কান্নাকাটির দ্বারা আবেগ আসে, এটা সহি। ওই যে তাবলীগের মধ্যে একটা বয়ান কিন্তু করে যে এলেম 2 প্রকার, ফাজাইলে এলেম
মাসাইল ইলম শুনেন নাই জীবনে যে ফাজাইল ইলম হাসিল করবে কোত্থেকে? তালিমের হালকা থেকে, আম বয়ান থেকে। মাসাইল ইলম হাসিল করবে কোত্থেকে? আলেম ওলামার কাছে গিয়ে। ফাজাইল ইলম মানে কি? কোন আমলের কি ফজিলত, ইমানের ফজিলত কি, কোরআন তেলাওয়াতের ফজিলত কি, নামাজের ফজিলত, রোজার ফজিলত, হজের ফজিলত। ফজিলত জানলে কি হয়? দিল তৈরি হয়, অন্তরে প্রেরণা আসে, কাজ করার ইচ্ছা জাগে। কিন্তু ইচ্ছা জাগলেই কাজ করা যায় না, আগে মাসালা শেখা লাগে। মাসালা শিখবা কোত্থেকে? না, আমরা তোমাদেরকে শেখাবো না, এর জন্য আলেম ওলামার কাছে যাওয়া লাগবেই লাগবে। এখন কাউরে বলেন ভাই আলেমের কাছে যাও ইমান আকীদা শেখো, আরে না, হুজুরের কাছে যাওয়ার টাইম আছে। ডাক্তারের কাছে যাবে, সিরিয়াল দিবে, সমস্যা নাই। ইঞ্জিনিয়ারের কাছে যাবে, মাসের পর মাস ওয়েট করবে, সমস্যা নাই। হুজুরের কাছে 2 দিন আসলে আর প্রেস্টিজে লাগবে, আর ইগোতে লাগবে। আরে হুজুর এত ভাব নিয়ে থাকে, আমার টাইমই দেয় না, আমার দামই দেয় না। আরে গিয়ে বসে থাকা লাগে, 10 জন 20 জনের পরে সাক্ষাৎ করা লাগে। তো এখন দুনিয়ার জরুরত ঠিকই বুঝলো, আখিরাতের জরুরতটা বুঝলো না। তো সুতরাং যেহেতু মাদ্রাসার নামে তালেবুল উলুম, এজন্য আপনাদেরকে এই কষ্টটা দিলাম। তালেব মানে হলো যিনি অন্বেষণ করেন, তলবে থাকেন। উলুম মানে হলো ইলমের বহু বচন। ইলম মানে হলো জ্ঞান, উলুম মানে হলো অনেক ধরনের জ্ঞান। তো তালেবুল উলুম মানে কি? যিনি জ্ঞানের অন্বেষণকারী, জ্ঞানের আগ্রহ লালনকারী। তো নামের মধ্যে যেহেতু এলেমের চেতনার কথা আছে, এ কারণে আপনাদেরকে কষ্ট দিয়ে শীতের মধ্যে এলেমের অনুপ্রেরণা নিয়ে মৌলিক কিছু কথাবার্তা আরজ করলাম। যদিও হয়তো অনেকের জন্য একটু কষ্ট হয়েছে বা বিরক্তি লেগেছে, লাগাটা স্বাভাবিকও বটে। এই টাইমে আমি যদি এগুলো না শুনিয়ে কিছু ইতিহাস শোনাতাম অথবা কিছু নবীদের গল্প শোনাতাম, আরো বেশি ভালো লাগতো, এটাই স্বাভাবিক কথা। তবে যে কথাগুলো বললাম, যদি কারো দিলে ন্যূনতম এর ফায়দার কথা অন্তরে জাগে, আল্লাহর ওয়াস্তে নিজের ব্যাপারে কিছু সিদ্ধান্ত নিতে পারে। তো সমস্ত কারণে প্রত্যেকের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে, 1 নম্বর ঈমান আকীদা দিয়ে শেখা শুরু করেন, যে আমি ঈমান শিখবো, কুফুর শিখবো। কুফুর শিখবো এটা থেকে বাঁচার জন্য, ঈমান শিখবো এটাকে নিজের ভেতরে আনার জন্য। 2 নম্বরে কোরআনে পাকের তেলাওয়াত সকলে সহি করবেন। একটা লোক যাতে অশুদ্ধভাবে তেলাওয়াত না করেন, কারণ কোরআন ভুল তো নামাজ ভুল, নামাজ ভুল তো আখিরাতের প্রথম প্রশ্নই ধরা। কিয়ামতের দিনের প্রথম প্রশ্ন হবে কি নিয়ে? চাকরি নিয়ে, ব্যবসা নিয়ে, কি নিয়ে? নামাজ নিয়ে। তো সুতরাং কোরআন তেলাওয়াত সহি করবেন তো ইনশাআল্লাহ। 3 নম্বরে যেই জিনিসগুলো আপনার উপরে ফরজ ওয়াজিব, এই জিনিসগুলোর ইলম হাসিল করবেন। যেটা যেটা হারাম কবিরা গুনাহ, এগুলোর ইলমও হাসিল করবেন। হারাম কবিরা গুনাহ মাকরুহের ইলম হাসিল করবেন এগুলো থেকে বাঁচার জন্য, আর ফরজ ওয়াজিব সুন্নতের ইলম হাসিল করবেন এগুলো করার জন্য। আর যে যতটুকু শিখবেন এটা ঘরে গিয়েও শেখাবেন ইনশাআল্লাহ। আপনি নয়তো হুজুরের কাছে এসে শিখবেন, আপনার ফ্যামিলি শিখবে কেমনে? তারা যদি না শেখে তাহলে জান্নাতে কি একাই যাবেন? তাদের নেওয়া লাগবে না? তাহলে প্রত্যেকে বাসায় গিয়েও এগুলো আলোচনা করবেন, নিজেরাও করবেন, আর এমন এমন বইপত্র তালিম করবেন। তালিম বুঝেন? একসাথে সবাই মিলে বসে একজন পড়বেন, সবাই শুনবেন। কেন জানেন? যদি বলেন তোমরা পয়রা নিও, ওই কথা পর্যন্তই, পড়ার হয়ে উঠবেন অধিকাংশের ক্ষেত্রে। একসাথে বসে পড়বেন, কে কি বুঝলেন একজন আর একজনকে শোনাবেন, ইনশাআল্লাহ নিজেও লাভবান হবেন আর পরিবারের নারীরাও লাভবান হবে। আর যদি এগুলো না করেন, কিয়ামতের দিন তারাই বিচার দিবে, আল্লাহ ভরণ পোষণ দিয়েছে, কাপড় চোপড় দিয়েছে, খাবার দাবার দিয়েছে, ঈমান দেয় নাই, ইলম দেয় নাই, আখিরাতের পাথেও দেয় নাই। সুতরাং দোষ আল্লাহ শুধু আমাদের না, দোষ এদেরও। এদেরকে পাকড়াও করো। আল্লাহ তুমিই তো বলেছিলা নিজেকেও বাঁচাও আগুন থেকে, ফ্যামিলিকেও বাঁচাও আগুন থেকে। এই কাজগুলো করবেন তো ইনশাআল্লাহ। আর লাস্টের কাজ হলো যে শুধু নিজেরা কয়জন মিলে মেহনত করলেই সমাজ সুন্দর হবে না, নিজেকেও জাগতে হবে, সমাজকেও জাগাতে হবে। আর ব্যাটারির চার্জ যাতে টিকে থাকে, চার্জ একবার দিলে বেশি দিন থাকে না, চার্জ যাতে টিকে থাকে, এজন্য প্রত্যেকেই, বিশেষ করে সাধারণ ভাইয়েরা যারা আছেন, কোনো না কোনো দিনই মেহনতের সাথে যুক্ত থাকবে। যে কোনো হক দিনই মেহনত। তাহলে কি হবে? আপনার একটু ঢিলামি আসলেও, কখনো শয়তান একটু উদাসীনতা সৃষ্টি করলেও, ইনশাল্লাহ অন্যদেরকে দেখে দেখে, আলেম ওলামার কথা শুনে শুনে আবারও চার্জ পরিপূর্ণ হবে। না হলে ওই চার্জ থেকে বেশি দিন দূরে দূরে রাখলে ব্যাটারিও ড্যামেজ হয়ে যেতে পারে, তখন আর কোনো কাজই হবে না। তো এই কারণে আমাদের প্রত্যেকের ঈমানই এমন, পরিবেশের দ্বারা কখনো বাড়ে আবার কখনো কমে। এজন্য আল্লাহর ওয়াস্তে প্রত্যেকে কোনো না কোনো হক, দিনই মেহনত, দিনই জামাতের সঙ্গে যুক্ত থাকবেন, যাতে করে আল্লাহ তাআলা আপনাদেরকে এই ফিতনার জামানায়ও সদা সর্বদা ঈমানটারে চার্জে রাখার তৌফিক দান করে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর এই মসজিদগুলোর সঙ্গে দিল লাগান, দিল লাগান।
দিল লাগান মানে খালি টাকা পয়সা দিয়ে না। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, হাদিসে আছে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে জায়গা দেবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে এক শ্রেণী যাদের দিল লেগে থাকে মসজিদের সাথে, এক ওয়াক্ত নামাজ পড়ে বের হলেও অন্তর ছটফট করে আবার কখন মুয়াজ্জিন ডাক দিবে, আবারও মসজিদে আসবে। এভাবে যারা মসজিদের সঙ্গে দিল লাগিয়ে রাখতে পারবেন, ইনশাআল্লাহ আল্লাহর ঘরে আপনার জন্য দুনিয়ার শয়তানের হাজারো ফাঁদ থেকে রক্ষা কবচ হয়ে যাবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই আজকের মাহফিলকে কবুল করুন। যে মসজিদ আর মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, আল্লাহ তাআলা এই মসজিদ এবং মাদ্রাসার যাবতীয় প্রয়োজন গায়বে খাজানা থেকে পূরণ করুন। মাহফিল কিন্তু শেষ হয় নাই, আর হযরত উলামায়ে কেরাম আছেন, একে একে আলোচনা করবেন। আমরা সকলের বয়ান দিল দিয়ে মন দিয়ে শুনে আখেরি মোনাজাত করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। তো হযরত আসছেন, তিনি আস্তে আস্তে কোরআনে পাকের তেলাওয়াত হবে। তো তেলাওয়াত চলতে চলতে তিনি ইনশাআল্লাহ চলে আসবেন। আমরা কেউ ওঠাউঠি করব না, আখেরি মোনাজাত করে বাড়ি যাব ইনশাআল্লাহ।